মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর ওয়ার্মনি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আর আমরাও ভালো আছি। আর ঘুম থেকে উঠে আজকে দেখলে গাছটা তোমাদের দেখালাম, গাছটা কেমন হয়েছে বলো। কেন কি আমরা তো ওখানে অনেকদিন ছিলাম না, তা আসার পর এবার গাছ লাগানো আমরা স্টার্ট করেছি। তো 4-5টা গাছ এখন লাগিয়েছি, এক এক করে লাগানো স্টার্ট করবো এখন। কেন কি ভাবছি বেশি লাগালে হবেও কিনা, কেন কি জবা ফুলের গাছটা দেখছি পাতাটা পড়ে যাচ্ছে। যে জবা ফুলের গাছটা অ্যাকচুয়ালি এখানে একজনের বাড়িতে রেখে গেছিলাম সমাধির ওখানে, তো ওখান থেকে নিয়ে এসে রেখে দিয়েছে। বাকি আরো গাছগুলো আরো লাগিয়েছি আমরা। তো দেখা যাক ফুল হয় কি না, এখন কি হয়। এখন জাস্ট লাগিয়েছি আমরা। আর ঘুম থেকে তো উঠে আজকে রান্না বান্নার ভাবি লেগে গেছে, বলছে সানডের দিন যাই হোক তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট করে ফ্রি হয়ে রিল্যাক্স হয়ে থাকবো। কেন কি ডেলি তো অফিস যাওয়া একটু মানে অফিসের একটা থাকেই, তো বাইরে থাকলে একটু রেস্ট করতে পারবো। তো ভাবি রান্নায় লেগে গেছে, আমিও হেল্প করবো এখন কিছুক্ষণ। আমি বাবার সাথে লেগে যাবো, ভাবি এখন স্টার্ট করে দিয়েছি অলরেডি। ভাবি গুড মর্নিং অল অফ ইউ, হ্যাপি সানডে সবাইকে। খুব আনন্দ করো একটা দিন। আর অনেকদিন পর আবার ভিডিওতে চলে এসেছি আমরা। দিয়ে আমি তো ঘর ঝাড়ু টাড়ু সব লাগিয়ে দিয়ে আর এবার ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে চলে এসেছি রান্নাতে। এই যে এদিকে বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারি একটা। আমি মানে কখন কি খাবে এইভাবে এখন বানাইনি, কিন্তু এটা মনে হয় রাত্রিরেরই হবে। আর মোটামুটি অনেকগুলো সবজি আছে, একটু একটু বানিয়ে রাখছি আমাদের, তাহলে একটু সাহায্য হয়ে যাবে কালকের জন্য। আর কালকে তো আবার বানানো হবেই, কিন্তু একটা তরকারি কালকে আমি এক্সট্রা করে রাখি এই জন্য। কালকে গিয়ে আবার মাছও নিয়ে এসেছি। কাচকি মাছ এনেছি, না না কি যেন মাছটা, চালা 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 বলেছিল। চেলা মাছ এনেছি, আর পাবদা মাছ এনেছি, আর কাটা মাছ এনেছি। 3 রকম মাছ এনে রেখেছি। আর আজকে এই যে পাবদা মাছটা এখন বানাবো। ভালোই ছিল পাবদা মাছগুলো, ভালো ছিল। ভালো। আর এইটা বানাবো একটু মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে হয়তো। কোনটা? লাউটা দেখি। ও না, বললে ওইটা করবে কি নাম ওটার, কি লোক কি বলে, ওলকপি। ওলকপি করে বললে ছোট মাছটা দিয়ে ওটা করবো, ওটাও খেতে ভালো লাগবে। আচ্ছা, তাহলে আজকে অনেক মাছের ঝাল একটু মোটা, একদিনে কত মাছ খাবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে কন্টিনিউ করো। এবার আমি আসছি, আমাকে বলো কি কাজ করতে হবে। তুমি একটু ডাস্টিং অল্প অল্প একটু করে দিও। ওকে। একটা বড় কাজ করছো বলো ভাবি। বাবা দিয়েছে আজকে ওলকপিকে কুড়তে হবে। হয়ে গেছে ভাবির অলমোস্ট কুড়ছে। আর এদিকে দেখো মাছও ভাজা হয়ে গেছে আমার। এই যে আলুটা ফ্রাই করছি, আজকে মাছের ঝোল বানাবো। রোজ তো ঝালই হয় তাই না। আজকে আরেকটা অর্ডারও করা হয়ে গেছে, কি যেন নতুন একদম জেপ্টো। আমরা এটা ইউজ করি না, নতুন না জিনিসটা, পুরনো, বাট আমরা ইউজ করি না। কিন্তু এবারে ফার্স্ট টাইম ইউজ করলাম, ভালোই লাগলো না। প্রোডাক্ট মানে এক্সট্রা চার্জ নিচ্ছে না, না না হ্যান্ডলিং চার্জ এর উপর সব অ্যাড করেছে। এরা কিছু করছে না। ও আচ্ছা, আমি দেখিনি। দেখুন ধ্যান না, নেই তো হ্যান্ডলিং চার্জ। যাই হোক দেখা যাক এখন মাল কেমন দেয়, ভালোই দেবে আশা করি। আমরা তো প্যাকেজ জিনিসই আনিয়েছি না, তো অসুবিধা হবে না। ফ্রিজে দেখো বরফ জমে গোলা হয়ে যাবে, গোলা হয়ে যাবে না। ঠিক আছে, স্কেলে দেখো এরপর লাগিয়ে পুরো দিতে না। এই দেখো এটা তো খালি রং দিয়ে দেবে, সিরাপ দিয়ে দেয়। দুটোই ফিলিংস হবে, মানালিও ভাবো আর গোলাও খাচ্ছ, তাই না। এটা কেন করছি আমরা, ওই সুইচটা টিপে দিয়ে ডিফ্রস্ট বাটনটা চিপে দিয়ে, হ্যাঁ পুরো একদম মানে জমে গেছিল ভিতরে পুরো একদম। দেখি এখন কত করে গলে। এই তো অনেক আছে লেয়ার, কি নিচে আরো বেশি থাক। এখন টিপে দিচ্ছে এই জিনিসটা। বাপরে, এটা দেখো কত করে গলে, দেখো টাইম লাগবে, কিন্তু টাইম লাগবে। গোলাপের পরে এখনো আছে। ছোটবেলায় কত খেয়েছে, ভালো লাগে না? খুব খেয়েছি, আমাদের খুব পায়না, খুব খেয়েছি ছোটবেলা সবাই খাই। দেখো এদিকে রান্নাও শেষ, সব হয়ে গেছে। ডালনা, এই ডালনাটা অ্যাকচুয়ালি ওই ডালনা না, কি বলে ওটাকে, ওলকপির যেটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমরা উমাবাসী থেকে শিখেছিলাম তাই না। কলকাতায় যখন গেছিলাম তো উমাবাসীর এটা পানি খাইয়েছিল। আমরা ভাবছি বাঁধাকপি, কেউ বলছে নারকলের কিছু, বুঝতে পেরেছি। ওলকপি চিংড়ি দিয়ে, ওলকপি চিংড়ি ছিল। ওলকপিকে না মাছের মাথা দিয়ে করেছিল। ও আচ্ছা, ওলকপি মাছের মাথা দিয়ে করেছিল, ওলকপিকে ঘষে করেছিল। তো ওটাই আমরা করছি ছোট ছোট মাছ। এর আগে 2বার করেছি। হ্যাঁ এটাও করেছি আমরা। এবার শেষ হয়ে যাবে রান্না বান্না বাবা, চলো। ছুটির দিন বাচ্চাদের যা হয়, পুরো খেলাধুলা চলছে একদম, পুরো গ্রাউন্ড ভরে এখন বাচ্চাদের। ওদিকে ক্রিকেট চলছে। আর বাবির পুজো হয়ে গেল, এদিকে পুজো করছে মনে হয়। এবার স্নান হয়ে গেলে
চান টান করে আমি একদম ফ্রেশ, পুজো হয়ে গেল। এবার একটু চা বসিয়ে দিয়েছি। সেই তো আমার একটু ভালোই লাগে 11টার সময় চা খেতে। এই দেখো চা এদিকে ফুটছে, আর একটু বানিয়ে নিয়ে আজকে খেয়ে নেবো। আমার তো মানে সেকেন্ড অ্যান্ড ফোর্থটা ওয়ার্কিং থাকে, সেই জন্য এবারে একটাই সানডে ছুটি পেয়েছি। সব কাজ করে নিয়েছি, ঘর দোর পরিষ্কার ভাবে একটু করে দিয়েছে, আমি রান্না বান্না করে সব ঘর দোর মুছে টুছে পুজো করে এখন ফ্রি। এবার শুধু বসে চা খাবো। স্নান করে এই জাস্ট ছিলাম, এখন 1টা বাজে, মানে একটু লেট হয়ে গেল। আজকে ওয়াশরুমটা পুরো একদম ক্লিন করলাম, ক্লিন বলতে ডিপ ক্লিন যাকে বলে, পুরো ভালো করে ক্লিন করলাম। অনেকদিন ধরে ভাবছিলাম করবো, আজকে ভালো করে ক্লিন করে, তাই একটু স্নান করতে লেট হয়ে গেল। আর এবার খেতে বসবো, খিদে পেয়ে গেছে খুব। বাবিকে বলছি খাবারটা বাড়ো, এবার জাস্ট বেড়ে মানে আমাকে বসে যাচ্ছে, তাড়াতাড়ি এসো না তো আমি খেয়ে ফেলবো। ওরও খিদে পেয়ে গেছে, আমরা এই টাইমটা খেয়ে নিই, তাই চলো এবার খাবারটা খেয়ে নিই, ভাই বাড়ছে। আর এবার তো খেতে বসে যাচ্ছি। আজকে খাওয়াতে এমনিতে অনেক কিছুই রান্না করেছি, কিন্তু এখন খাবো এই যে লাউ খোসা ভাজা, ভিন্ডির ঝাল। আর আমি তো মাছ করেইছিলাম, কিন্তু পাশের বাড়িতে আমাকে দিয়ে গেল দিদি চিকেন কষা। ওই চিকেন কষাটা আছে খেয়ে নিচ্ছি। আর আমি যত বাড়িতে রয়েছি, অন্যদিন তো থাকা হয় না, একসাথে খাওয়া হয় না, আছে বললাম একসাথেই চলো চল আজকে রাতে মাছ খেতে হবে মনে হয়। খেও। আজকে তো খুব দেখো একদম ভাত ঘুম দিয়েছি, আর ভাবলাম যে ঘুমাবো না, রাত্রিরে ঘুম আসবে না, ব্যাস শুয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছি। আর একদম ফ্রেশ লাগছে, এবার উঠে পড়েছি। এবার একটু রুটি টুটি একটু তরকারি করতে হবে। এবার চলো লেগে পড়ি আমি। ঘুম থেকে উঠে গেলাম, আর মানে কেমন করে যে দিনটা কেটে যায় সানডে, এটা বোঝাই যায় না। মানে এক সপ্তাহ পর সানডে আসে, ভাবি দুজন মিলে গপ্প সপ্প করবো, ওইসব সময় নেই। আমরা ব্যাস কাজ করতে করতেই আর ঘুমিয়ে ঘুমাতে সময় কেটে যায় আমাদের। কাজ করার পর দিন ওরা টায়ার্ড হয়ে যায়, তারপরে দুপুরবেলা ঘুমাতেই হয়ে যায়। মানে আমরা ভেবেছিলাম ঘুমাবো না, তাই দুপুরে গিয়ে একটু ঘুরে ফেরলাম বাইকে করে, একটু গাছ কিনতে গেলাম, বাট সেরকম কোনো ভালো গাছ পাইনি। একটু লঙ্কা যাওয়া নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা পেলাম না। দেখি আবার লঙ্কা জাবা কবে পাবো। ওটা ওই গাছটার মধ্যে ফুলটা খুব ভালো হয়, লঙ্কা জাবাটা অনেক ভরে ভরে ফুল হয়, তাই ওই গাছটা লাগাবো করে ভেবেছিলাম, কিন্তু গাছটা পেলাম না। তো কিছুদিন পর আবার চেষ্টা করবো, যদি পাই তাহলে ওটা লাগাবো। আর এদিকে বাবি এখন অলরেডি রুটি বানাতে লেগে গেছে, রুটি বানানোর স্টার্ট, তাই তো? রুটিতে বসিয়ে দিয়েছি। এঁচড় বানাচ্ছি আজকে। এই যে এঁচড়, আর এটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এরকম একটা মশলা বানিয়েছি। প্রথমে মানে কই ঝাঁজ আসছে, 2 কোয়া করে দিয়েছি, কি বলে রসুন, আদা, লঙ্কা, টমেটো আর পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে একটু তেলে ফ্রাই করে নিয়েছি, ওটা রেখে দিলাম। আর তারপরে শুকনো খোলায় ভেজেছি জিরে কিছুটা, এতটুকু জিরে, ধনে, গোটা ধনে, আর 2টো দারচিনি, আর 2টো এলাচ, ওটাকেও সাইডে করেছিলাম। তারপরে সব মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি। আর দেখো এটা একটু অন্য টাইপের কিন্তু এঁচড় হবে। তোমরা তো সবকিছু করো, যে সবাই যেরকম করো, মানে ওটাকে আগে ভেজে না মশলা, তারপরে এঁচড় দাও। আমি এঁচড়টাকে দিয়ে তারপরে উপর থেকে মশলা দেবো। এই যে রয়েছে এঁচড় আর আলু, তাই তো? হ্যাঁ, এরপরে মশলাটা দিয়ে দেবো, আর আবার একটু টমেটো, একটু লঙ্কা কুচি দিয়ে দেবো, আর তারপরে তেল দিয়ে দেবো। ব্যাস, ওইসব ধনে জিরে কিছু পড়বে না, এটা অন্য টাইপের আছে টেস্ট। রুইটা চুকু পরে রেখে দিয়েছো ভুলে? এ ভগবান, হরবড়িতে না না, একটু এখানে রেখে তাহলে দেখি নতুন রেসিপিটা কেমন খেতে হয়। আমিও জাস্ট দেখলাম ইউটিউবে, ভালো আমিও বানাই, তোমাদেরও বলি। ওদিকে এঁচড়টা তো সিটি মারছে একের পর এক, 2 সিটি হলো বটে না? 3টে হয়ে গেল। আর দেখা যাক, আর একটু দিতে হবে। হ্যাঁ ওদিকে আমি করেছিলাম, ওদিকে দেখলাম যে বলছিল না। হ্যাঁ, ও বয়েল করে রেখে দিয়ে গেছে, যখন আমি করতে গেছি গিয়ে দেখছি আমার টাইট, আবার সিটি করতে হয়েছে, লাগাতে হয়েছে। যাই হোক, আজকে তো বাবির মজার দিন। কেন, কোথায় যাচ্ছ? ও, সে তো বার্থডেতে যাচ্ছে। হ্যাঁ, ও এটা দুঃখ দিন কেন বললে? অফিস ছুটি লাস্ট হয়ে যাচ্ছে, ওই জন্যই বললাম। কিন্তু ছুটি তো লাস্ট হয়েই যাবে, সেটা তো পরের কথা। পল্লবী দি আর চৈতালিদের বার্থডে, তাই জন্য আমরা যাচ্ছি ওখানে। হ্যাপি বার্থডে টু বোথ অফ ইউ। আর বাবি তো যাবে আজকে, আজকে মজা হবে, পার্টি হবে। লেডিস তো হয়, আমাদের ছেলেদের পার্টি করে, মেয়েদেরটা নিজের মতন পার্টি করে না, এখন এরকম হয়ে গেছে। আর এখন আমরা বসে পড়েছি মুভিটা দেখতে, যেটা সবাই দেখছে ছাড়ি। তো এবার দেখো মুভি দেখি, সত্যি খুব ভালো লাগছে আমাদের মুভিটা দেখতে। স্টার্ট হলো জাস্ট, দেখে একদম ভালো লাগছে। ভালো, তুমি ও বেশিক্ষণ দেখতে হবে না, এখন 6:45 বাজে, ও 7:30 সময় যাবে। আমি তো কন্টিনিউ করবো, আগে বলে দিয়েছি। তুমি আপনার যাও, মস্তি করো, হ্যাঁ। মুভি দেখতে দেখতে একটু ব্রেক লেগে গেল আমাদের, কেন কি সাডেনলি মনে পড়লো আমাদের মাছের ডিম ছিল। তো ভাই বললো একটু চলো মাছের ডিমটা সব ব্যাটারটা বানিয়ে তুমি করে দাও, ভালো করে দিয়েছি। এবার আমি ভাবছি, ভাই আমি এটাকে ভালো করে ব্যাটারটা বানিয়ে দিলাম আমাকে।
এবার আমি একটু ভাবছি দেখি কেমন হয়। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব দিয়ে একদম বেসন দিয়ে হেন দিয়ে করে দিয়েছি, এবার ভালোই লাগে খেতে। হ্যাঁ, ভালোই লাগবে। আর এটা আমাদের এঁচোড় আছে। সিটি এলো, তারপরে এঁচোড়কে খুলে দেখলাম যে আর একটু হতে হবে, তাই আরো 2 সিটি লাগাবো, তারপরে দেখছি। আলু কিন্তু গলে গেছে। ভাবি রেডি? চলো ঠিক আছে, তুমি এনজয় করো, আর এদিকে আমি তো বসে বসে মুভি দেখবো। টাইম পেয়েছো না তো, দেখা তো হয় না। হ্যাঁ সেই দেখো আমি আসছি, চলো। God bless you. May God bless you. May happy birthday, happy birthday, happy birthday to you. সব খেতে বসে গেছে, দেখো বাচ্চা পার্টি। আমি তো বসে বসে ম্যাচ দেখছি, আর 107 রান হয়ে গেছে অলরেডি। তো দেখা যাক আর কি হয়। চেন্নাই এখন ব্যাটিং করছে, তো কি হয় ম্যাচে দেখে থাকি। এখন বাবি তো চলে এসেছে অলরেডি, আর আমিও এবার বসে আছি, একটু এখন খাবার খাবো। আর খেতে মানে একটু খিদেও পেয়ে গেছে। বাবির এখন জাস্ট এলো, ওর আসতে লেট হয়ে গেল। সবাই মিলে যা হয়, হই হুল্লোড় হয় যখন সবাই মিলে যখন পার্টি উটিতে যায়, তো লেডিস একটু গপ্প সপ্প, বাচ্চাদের সাথে মজা। আর কি মজা করেছে ব্লগে, তোমরা দেখতেই পেরেছো হয়তো। সেরকম ভাবে তো ব্লগ করতে পারিনি দেখলাম, কিন্তু তাও করেছে। বাচ্চাদের খাওয়ার সময় দেখেছে এক লাইন দিয়ে সব বাচ্চারা বসে আছে। যাই হোক, আজকে ব্লগটা খুব ভালো হলো, আশা করি তোমাদের ভালো লাগবে হয়তো। আর আমরা নিজেরা ব্লগ করে আমরাও খুব খুশি থাকি। তো মানে একদিনই করতে পারছি সপ্তাহে, বেশি দিন তো করতে পারছি না, কারণ অফিস টাইম একটা হয়ে গেছে, বাবি অফিস যাচ্ছে, তাই করতে পারছি না। যাই হোক, আমাদের ব্লগ তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে ফার্স্ট টাইম আসলে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।